আজকের ওয়েদারটা কিন্তু অসম্ভব গরম, ঠিক আছে। তো গরমের ভিতরে তারপরেও পিকনিকের কমতি নাই, আমাদের খাইতেই হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন যাচ্ছি বেজেরডাঙ্গা, খুলনার ভিতর। তো আব্বাস নিয়ে অনেক হইচই সবসময়, কিন্তু বেজেরডাঙ্গাটা আসলে অনেকে চিনে না, এই জন্য আমি আজকে আপনাদের বেজেরডাঙ্গায় নিয়ে যাচ্ছি। এবং ওখানে একটা বিখ্যাত চুইঝালের গরু মাংস আছে, ওটা আজকে আমি টেস্ট করবো। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বাসা থেকে বেজেরডাঙ্গা যাওয়ার আগে একটা ছোট নদী পার হওয়া লাগে। তো নদীটা দেখেন, আমি এখন একটা খেয়া পার হবো, আপনার ভিউটা দেখেন জাস্ট। খেয়াটা ওই পাশে আছে, যার জন্য আমি এখন অপেক্ষা করতেছি খেয়ার জন্য। এই যে আমার সাদা পরি, সেও অপেক্ষামান আছে। আসতেছে আস্তে আস্তে। তো যেতে যেতে আপনারা দেখেন আজকের ওয়েদারটা কিন্তু অসম্ভব গরম, ঠিক আছে। তো গরমের ভিতরে তারপরেও পিকনিকের কমতি নাই, আমাদের খাইতেই হবে। আমার সাথে আছে আমার দোলাভাই। আমরা এখন রওনা হয়েছি বেজেরডাঙ্গার উদ্দেশ্যে। এই যে সামনে রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি আছে আমার, এই সামনে দিয়ে ডান দিকে গেলেই রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি। দেখতে দেখতে চলে আসলাম বেজেরডাঙ্গা মুসলিম হোটেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2-3টা মুসলিম হোটেল আছে। তো আপনারা অবশ্যই দেখে শুনে যাবেন। এইটা হচ্ছে সর্বপ্রথম মুসলিম হোটেল, আর এই যে নাম্বারটাও দেখে রাখেন, বিলবোর্ডটাও আপনারা কিনে রাখেন। তো আসলে 1টা 2টা 12টা মানে সকাল থেকে ভিড় শুরু হয়ে যায় এই হোটেলে। আপনি খাইতে চাইলে সকাল 8টার ভিতরেই এদের রান্নাবাড়া কমপ্লিট হয়ে যায়। তো সারাদিনই খুব ভিড় থাকে, যার জন্য আমি একটু বিকাল টাইমের দিকে আসার চেষ্টা করলাম। আবার 5টার দিকে তারা কিন্তু ক্লোজ। দেখেন এখন আমি আসছি অলমোস্ট 3:30 বাজে, এরপরও প্রচুর পরিমাণে ভিড় আছে এখনো হোটেলে। তো সাডেনলি আমার চমক ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল। তো চমক ভাই, আমাদের কি বেজেরডাঙ্গা বেস্ট নাকি তোমার আব্বাস বেস্ট? এক এক জায়গার খাবার এক এক রকম, এটার টেস্ট একরকম, খুলনার টেস্ট আর এক রকম। ভালো লাগছে কোনটা, চুকনগর আব্বাস নাকি বেজেরডাঙ্গা? অ্যাজ ইউজুয়াল সবই ভালো, আপনারা এসে ট্রাই করেন। ভাই কিন্তু আব্বাসের মিডিয়াম ফ্যান। আমাদের এখানে আমরা একটা নল্লি নিছি। তো আজকে আব্বাস হোটেলে